আমি চাই না গো আল্লাহ, আপনার আগে দুনিয়ার কেউ আমার প্রশংসা করুক, তার আগে আপনি আমাকে নিয়ে যান। আগের যুগে বাজারে গোলাম বিক্রি হইতো, দাস দাসী বিক্রি হইতো। কথা বুঝতেছেন? দাস দাসী বিক্রি হইতো। গিয়ে একটা গোলাম তিনি ক্রয় করলেন, শক্তিশালী। তখন গোলাম পথে পথে আসতে আসতে বলল, মালিক আপনি আমারে কিনিয়া নিয়ে যাবেন, আপনি মালিক, আমি আপনার গোলাম, আপনার কাজ আপনার আদেশ নিষেধ মানতে আমি বাধ্য। তবে আমার তিনটা শর্ত আছে, যদি একটু মানতে। আল্লাহু আকবার বলি, আমার তিনটা শর্ত আছে। বলে তোমার শর্তগুলা বলো। গোলাম বলল, এক নাম্বার শর্ত, মালিক আপনি আমার দিয়া যত কাজ করানো লাগবে করায়েন, তবে দিনের বেলায় করায়েন, রাতের বেলায় আমার দিয়ে কোনো কাজ করায়েন না। বলে মানলাম। দুই নাম্বার শর্ত কি? বলে যখন ফরজ নামাজের আযান হয়ে যাবে, ইদা নুদিয়া লিস-সালাত, তখন আপনি আমারে ধৈর্যের সময় নিয়েন। বলে মানলাম। তাহলে তিন নম্বর কথা কি? বলে আমারে যেখানেই রাখেন, ভালো কোনো জায়গা না দিলেও চলবে, আমার একটা কুড়ে ঘর হলেও দিয়েন, যাতে করে সেই জায়গায় আমি বলো ঠিক আছে তোমার কথা মানলাম। প্রতিনিয়ত আল্লাহর বান্দা গোলাম কাজ করতেছে। দুনিয়ায় দেখতে দেখা যায় কেউ কেউ গোলাম, কেউ কেউ গরিব, কেউ কেউ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু সে যে আল্লাহর দরবারে কত উঁচু মর্যাদায় বসে আছে, এটা দুনিয়ার অনেক মানুষই বেখবর জানে না। এ আল্লাহর বান্দা প্রতি রজনীতে নিজের রুমে চলে যায়। মালিক একদিন চিন্তা করলো, একা একা রুমে সে কি করে একদিন থেকে। রাত্রে বেলা গভীর রজনী দিয়া জানালার ভাগ দিয়া উকি মাইরা দেখে রে আল্লাহর বান্দা সিজদায় পড়ে আছে। এই গোলার দেখা, আল্লাহু আকবার, নূরের ফিলার দেখা যায়। মালিক পাগল হয়ে গেল, স্ত্রীর কাছে গিয়ে একটু দেখা। পরের রাত্র বউ এবং জামাই জনে দেখলো। পরের দিন সকাল বেলায় তার এটাই গেল, এরে বাবা রে তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার দিয়ে আমরা আর কোনো কাজ করাইতাম না, তুমি আমাদের এখানে থাকবা, খাইবা। গোলাম ডাক দিয়া বলল, হুজুর আমার কাজে কি আপনারা কোনো রাগ হয়েছেন নি? আমার কাজে কোনো অসন্তুষ্ট হয়েছেন নি? বলেন। বলে না। বলে তাহলে কেন আপনারা আমার সাথে এই ব্যবহার করতেছে? বলে ওদিন রাত্রে বেলায় তোমার জানালা দিয়া তাকায়া দেখি রে তোমার মাথা বরাবর একটা নূরের ফিলার দেখা যায়। আমরা বুঝতে বাকি নাই তুমি দেখতে গোলাম, আসলে তুমি বড় বাদশারও বাদশা, মালিকেরও মালিক, তুমি আল্লাহর কাছে অতি প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দারে দিয়ে আমরা কোনো কাজ করাইতে পারি না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আমার তখন ছেলেটা যখন তার জবান থেকে, মালিকের জবান থেকে এই কথা